সুপ্রভাত। আজকে 29 তারিখ, আজকে প্রথম ভিডিও। আজকে নাউন নিয়ে কিছু মেনলি নাউনের রেক্টিফিকেশনের জিনিস আজকে শিখব। তা নাউন মানে আমি সবসময় বলেছি মনে রাখবে নেমিং ওয়ার্ড, কিন্তু আজকে যেটা নাউন নিয়ে বোঝাবো সেটা হচ্ছে যেহেতু রেক্টিফিকেশনে নাউনটা আমরা জানি নেমিং ওয়ার্ড, এটা আমরা জানি। এটা নিয়ে অনেকবার এক্সপ্লেনও হয়েছে বা ব্যাখ্যা হয়েছে। তা নাউন দুটো পার্টে আমরা ভাগ করব আপাতত। একটা হচ্ছে কাউন্টেবল, আর একটা হচ্ছে আনকাউন্টেবল। একটা কাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। তা কাউন্টেবল নাউন সেটা যেটা আমরা গুনতে পারি 5টা 7টা 10টা 12টা 15টা এরকম কিছু, যেটা গুনতে পারি সেটা কাউন্টেবল, আনকাউন্টেবল গোনা যায়। একটা জিনিস মনে রাখবে, যেমন দেখো MENT অথবা TION, SES, এরা কিন্তু নাউন ইন্ডিকেট করে, এরা নাউনকে ইন্ডিকেট করে। এবার আমরা শিখব কিছু রেক্টিফিকেশন যা আনকাউন্টেবল নাউনকে কেন্দ্র করে আসে। তাহলে এবার আনকাউন্টেবল নাউনের কিছু ধর্ম বা কিছু প্রপার্টি রয়েছে, সেগুলো জানতে হবে। আনকাউন্টেবল নাউনের প্রথম যেটা প্রপার্টি সেটা হচ্ছে অলওয়েজ ইন সিঙ্গুলার ফর্ম। এটা মনে রেখো, যখনই বলা হচ্ছে অলওয়েজ ইন সিঙ্গুলার ফর্ম, দ্যাটস মিন নাউনের সাথে এস যুক্ত করে বহু বচন বা প্লুরাল ফর্ম করা যাবে না। এটা মনে রাখতে হবে। তাহলে কি বললাম, নাউনের সাথে এস যুক্ত করে কোনো মতে প্লুরাল ফর্ম করা যাবে না। আনকাউন্টেবল নাউনের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয়, নো ইউজ অফ মেনি। নো ইউজ অফ মেনি। মেনি মানে তুমি বলে স্যার মেনি মানে তো অনেক, রাইট, কিন্তু এটা কাউন্টেবল নাউনের সাথে বসে, কাউন্টেবল নাউনের সাথে বসে। কিন্তু আমরা শিখছি আনকাউন্টেবল নাউনের রেক্টিফিকেশন, তাই মেনি ইউজ করব না। তাহলে মেনির বদলে কি ইউজ করব? ইউজ মাচ ফর মেনি। তাহলে মেনি যদি থাকে আমাকে মাছ ব্যবহার করতে হবে। মাছ মানেও তো অনেক, কিন্তু মাছটা কি আনকাউন্টেবল। নাম্বার 3, no use of definite article, মানে এ আর অ্যান ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে নো ইউজ অফ ইনডেফিনাইট আর্টিকেলস মানে এ আর অ্যান আমরা ব্যবহার করতে পারব। তাহলে আনকাউন্টেবল নাউন দিয়ে যে রেক্টিফিকেশনগুলো আসে সেটা বোঝার জন্য আমাকে এই 3টে স্টেপ খুব ভালোভাবে দেখে নিতে হবে, আর কিচ্ছুটি নয়। একটা উদাহরণ দিচ্ছি, দেখো, বুঝে যাবে তাহলে। He gave me many information এইটুকু। তাহলে আমি কি লিখলাম? He gave me many information। তাহলে এবার প্রশ্ন হলো এখানে ভুলটা কোথায় আছে? তাহলে ইনফরমেশন এস লিখেছি,
আমি বলেছিলাম টিআইওএন এসআইওএন করলে নাউন হবে, তাহলে তুমি বলবে স্যার এটা নাউন আছে। সুন্দর। ইনফরমেশন মানে কি? কিছু তথ্য, তথ্য যেটা সেটা প্লুরাল ফর্মে হয় না কেন? এটা কি? এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, যেহেতু আনকাউন্টেবল নাউন আমরা শিখেছিলাম অলওয়েজ ইন সিঙ্গুলার ফর্ম, এখানে এস দিয়ে রেখেছে, তাহলে এটা ভুল। তাহলে এখান থেকে এসটা নষ্ট হবে। এক, তাহলে হলো কি হি গেভ মি মেনি ইনফরমেশন হলো। এবার কথা হচ্ছে এখানে কি কোনো ভুল আছে? অবভিয়াসলি আছে। কারণটা হলো দেখো, আমরা পেয়েছিলাম নো ইউজ অফ মেনি, মেনি আমরা ব্যবহার করতে পারি না। কারণটা হচ্ছে কি, মেনিটা হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে বসে, কিন্তু ইনফরমেশন তো আনকাউন্টেবল নাউন। কিন্তু আমাকে এটা বহু বোঝাতেই হবে, তাহলে এখানে মেনি না দিয়ে আমরা কি দেবো? মাছ। আমরা কি দেবো? মাছ। তাহলে হবে হি গেভ মি মাচ ইনফরমেশন। এই যে দেখো, এটা হবে হি গেভ মি মাচ ইনফরমেশন। তাহলে হি গেভ মি মাচ ইনফরমেশন। তাহলে এটা রইল তোমার নাউন নিয়ে ভুল কোথায়? যখন আমরা আনকাউন্টেবল নাউনে পাচ্ছি। খুব সুন্দরভাবে দেখবে, খুব সুন্দরভাবে না দেখলে অসুবিধা আছে। তাহলে এটা আনকাউন্টেবল নাউনের ওপর যে রেস্ট্রিকশন আছে সেটা দেখবে। এবার আরও কিছু দেখবো।